বৌমা তরকারি নিয়ে আসো। বৌমা আজকেও কি আলু ভর্তার ডাল রান্না করছো? ঘরের মধ্যে আসিল আলু আর ডাইল। আলু ভর্তা আর ডাইলই তো রান্ধুম, নাকি পোলাও কর্মা রান্ধুম? এই আলু ভর্তার ডাল খেতে খেতে আমার পেটের নাড়ি বুড়ি সব পচে যাইতেছে, আর ভাল লাগতেছে না। এই আলু ভর্তার ডাল দেখলে আমার বমি বমি আসে, আমার খাইতে মন চায় না। কতদিন দেখি না একটু মুরগির মাংস, একটু বড় মাছের টুকরা। আমার শরীরটা একেবারে কাট কাট হয়ে গেছে গা। ডাক্তারের কাছে কতদিন ধরে যাই না। আরে কতদিন নতুন শাড়ি গয়নাগাটি মেকআপ কিনি না, আমার হাত পা কেমন বুড়িগো মতো হয়ে যাইতেছে। এই সব কিছুর জন্য তুমি দায়ী মাসুদ। আমি দায়ী না তানিয়া, সবকিছুর জন্য এই আব্বা দায়ী। এই আব্বা, তুমি এত গরিব কেন? তোমার কেন টাকা পয়সা নাই? আরে তুমি যদি বড়লোক হইতা, তোমার যদি টাকা পয়সা থাকতো, আমাদের কোনো অভাব থাকতো না। আমাদের যখন যা মন চাই তাই করতাম, যখন যা মন চাই তাই খাইতে পারতাম। কেন তুমি গরিব আব্বা? কথা বলো। আমি গরিব হইলেও তো তোরে অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। ওই পাশের বাড়ির যে সাত্তার সাহেবের ছেলে সবুজ, ও তো লেখাপড়া করে ডাক্তার হচ্ছে, মাসে মাসে লাখ লাখ টাকা কামায়। আর তুই লেখাপড়া করে 14 নম্বর কি হয়েছে? আমার বন্ধু রনির আব্বা ইঞ্জিনিয়ার। তুমি কেন ইঞ্জিনিয়ার না হয়ে সারা জীবন দপ্তরি ছিলা, সেটার জবাব আগে দাও। আব্বাই পরে জবাব দিব, আগে তুমি জবাব দাও। তুমি কেন আমার কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারো না? কেন লেগা আমারে কোনো ভালো জামা কাপড় কিনে দিতে পারো না? কোনো জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারো না? আমার কাছে কোনো টাকা নেই, সেই জন্য। এইটাই তো সবচেয়ে বড় ভুল করছি জীবনে। যখন সময় আসছিল টাকাওয়ালা একটা পোলারে বিয়ে করতাম, তা না করে ভালোবাসার টানে তোমারে বিয়ে করছি। এখন বুঝতেছি ভালোবাসায় কোনো সুখ নাই, টাকাই সব সুখ। ঠিকই বলছো তানিয়া, ভালোবাসায় কোনো সুখ নাই, টাকাই সুখ। আল্লাহ, তুমি আমার এই সুন্দরী বউটা না দিয়ে 1 বস্তা টাকা দিতা, তাহলে আমি আমার আব্বা আম্মারে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারতাম। ইয়া আল্লাহ, আমার এই অকর্মা পোলাটা যদি আমরা না দিয়ে আমরা 50 লাখ টাকা দিতা, তাহলে আমি আমার বউটা সুখে শান্তিতে আনন্দে থাকতে পারতাম। তুমি একদম ঠিক কথা কইছো। এই আলু ভর্তার ডাল দিয়ে আমি আর ভাত খেতে পারবো না। মাসুদ যা বাজারে যা, বাজারে যাইয়া মাছ আর মুরগি নিয়ে আয়। মাছ মুরগি না আনলে আমি কিন্তু ভাত খাবো না, দরকার হলে না খাইয়া মরে যাবো। বাজার থেকে মাছ মুরগি যে কোনো একটা কিছু নিয়ে আয়, তুই না আনোস। আর আমার বউ যদি না খায় মরে যায়, আমি কিন্তু সাথে যাই লাভ দিয়ে মরে যাবো। আল্লাহ, আমার আব্বা আম্মা টাকার অভাবে যদি মরে যায়, তাহলে তো আমি এতিম হয়ে যাবো। তানিয়া, এখন আমি কি করবো? আমার কাছে তো কোনো টাকা নাই। তুমি কি করবা সেটা আমি জানি না, তাই আজকে রাইতের মধ্যে তুমি যদি আমার সাবান শ্যাম্পু সুনো পাউডার না